হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন টিভি সিরিজ আতঙ্কর এপিসোড 7 থেকে এপিসোড 12। আগের সপ্তাহে আমি কিন্তু এপিসোড 1 to 6 কিন্তু অলরেডি রিভিউ করে দিয়েছি। যারা দেখোনি এই ভিডিও শেষে দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে এপিসোড 1 থেকে 6 পর্যন্ত রিভিউ দেখতে পারো। তো কেমন লাগলো এপিসোড 7 থেকে 16 সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সৌমিত্রিষা, তাকে কাইন্ড অফ আ সেক্সুয়ালি হ্যারাসমেন্ট, তাকে রেপ করার চেষ্টা করা হয় এবং সেটা করে হচ্ছে তারই জ্যাঠা শ্বশুর, সেটা প্লে করছে হচ্ছে সুব্রত দত্ত চরিত্রটা। এবার তার এগেনস্টে কোর্টে মামলা যাবে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি, এবং সুব্রত দত্ত সে গলাতে দড়ি লাগিয়ে কাইন্ড অফ আত্মহত্যা করার চেষ্টা করে। এবং অভিষেকের যে চরিত্রটা, অর্থাৎ পূর্বার যে হাজবেন্ড, সৌমিত্রিষার হাজবেন্ডের চরিত্র এখানে প্লে করছে অভিষেক। অভিষেক নানানভাবে কনভিন্স করার চেষ্টা করে, অভিষেকের বোন নানানভাবে কনভিন্স করার চেষ্টা করে যাতে তার জেঠুর এগেনস্টে যে মামলাটা করা হয়েছে সেটা যেন কোর্ট অবধি না গড়ায়, তার মামলাটা যেন তুলে নেয় সৌমিত্রিষা। এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে হইচই থেকে এপিসোডস গুলো দেখে নিতে হবে। কেমন লাগলো আজকের যে 6টা এপিসোড? এবং গত সপ্তাহের এপিসোডগুলোর থেকেও কিন্তু এই সপ্তাহের এপিসোডসগুলো আরো বেশি টান টান, আরো বেশি উত্তেজনাপূর্ণ হয়েছে। এবং এই যে এই কাজটা আতঙ্ক, এটা ভালো লাগছে কি যে বেশি বড় এপিসোড কিন্তু না, অর্থাৎ 15 মিনিট, 16 মিনিট, 17 মিনিট এই রেঞ্জে যে এপিসোডগুলো না, প্রতিটা দর্শক চোখের নিমেষে এপিসোডগুলো শেষ হয়ে যাচ্ছে। মানে সেখানে বোর হওয়ার কোনো জায়গায় নেই, এত ফাস্ট ফরওয়ার্ড ভাবে রাইটিং করা হয়েছে, যেটা কিন্তু ভালো লাগছে আমার। এবং এখানে আরো দুটো চরিত্রের কিন্তু এই সপ্তাহে এন্ট্রি হয়েছে, দুটো উকিল। একটা চরিত্র প্লে করেছে বিশ্বনাথ বসু এবং আরেকটা হচ্ছে অভ্রজিৎ চক্রবর্তী। বিশ্বনাথ বসুর কথা স্পেশালি বলতে হবে, বিশ্বনাথ বসু কিন্তু দারুণ কমেডির কাজ করেছে। মানে যেখানে বিশ্বনাথ বসু থাকে সেখানে যেহেতু কমেডি খুব ভালো হয়, এখানে বিশ্বনাথ বসুকে কিছু খাওয়া দাওয়া নিয়ে কিছু লাইন্স রয়েছে, মানে সেগুলো দারুণ মজাদার, মানে সেগুলো তোমরা হাসবে লিটারালি। এবং অভ্রজিৎ চক্রবর্তী, তাকেও কিছু জায়গাতে আমাদেরকে দেখানো হয়েছে। এবং এই সপ্তাহের এপিসোডস গুলো কিন্তু ওইভাবেই এগিয়েছে যে সুব্রত দত্ত। এবং সব থেকে ভালো লাগলো কি মেকার্সরা কিন্তু অনেক কিছু চমক রেখেছে এখানে। আমরা আগের সপ্তাহে দেখতে পেয়েছিলাম যে সুব্রত দত্তর চরিত্রটা সে টানতে টানতে সৌমিত্রিষাকে নিয়ে যাচ্ছে এবং সে বিছানাতে কাইন্ড অফ মানে জোর করে মলেস্ট করছে। আবার এখানে সুব্রত দত্ত যখন বয়ান দিচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি সৌমিত্রিষা সুব্রত দত্তকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং তার উপর মানে তাকে মলেস্ট করছে। এই যে ডবল জিনিস একসাথে দেখানো, এটাতে কিন্তু অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে। এবং সৌমিত্রিষাকে প্রত্যেকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করছে যাতে সে মামলা তুলে নেয়, মানে অভিষেকের চরিত্রটা হোক বা আরো যারা যারা রয়েছে, বা সৌমিত্রিষার মায়ের চরিত্র যিনি প্লে করেছেন, প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে যাতে মামলাটা সে তুলে নেয়। কিন্তু সৌমিত্রিষা কিন্তু কোনো অবস্থাতেই মামলাটা তুলছে না, এখানেই কিন্তু মজাটা আসছে। এবং এপিসোডগুলো এত সুন্দরভাবে লেখা হয়েছে, ডায়লগের কাজ বলো বা কালার গ্রেডিং এর কাজ বলো, এখানে ভালোবাসার মরশুম গানের ব্যবহার করা হয়েছে এক্স ইকুয়াল টু প্রেম সিনেমার, সেইটা যেভাবে গানটা মানে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে, এবং সেই সিকোয়েন্সটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু ভালো। এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু কাজটা স্ট্রং, মানে আগের যখন আমি ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম টেকনিক্যাল দিকগুলো কিন্তু প্রচন্ড সুপিরিয়ার। মানে যেরকম ক্যামেরার কাজ করা হয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে, যেরকম ডায়লগের কাজ করা হয়েছে, যেরকম ভাবে গল্পটা এগোচ্ছে, নন লিনিয়ার ফরম্যাটে মাঝে মধ্যে গল্পটা যাচ্ছে, সেটা কিন্তু গল্পটাকে আলাদা করে একটা মজা দিচ্ছে, গল্পটার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। আতঙ্ক 7 থেকে 12 এপিসোডগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। এবং আগামী সপ্তাহে আমরা কিন্তু দেখতে পাবো সৌমিত্রিষার চরিত্রটা কোর্টে যাচ্ছে এবং কোর্টে বয়ান হচ্ছে, এবং এটাই হচ্ছে আগামী সপ্তাহে হবে যে কোর্টে কি হতে চলেছে। এখানে সুব্রত দত্তর চরিত্রটা, তার হয়ে উকিল দাঁড়িয়েছে হচ্ছে অভ্রজিৎ চক্রবর্তী এবং সৌমিত্রিষার হয়ে রয়েছে কিন্তু বিশ্বনাথ বসু। দেখা যাক কেমন হয়, আমি কিন্তু মারাত্মক এক্সাইটেড। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।